তাদের লিফট বুঝেছো দিদি? 5 নাম্বার তাই তো? 5 নেই তো এখানে? 5 নেই তো এটা? হ্যাঁ আচ্ছা আচ্ছা এরকম বর্ষা পড়ে কোথায় আছে? তোর এখন লিফটটা বন্ধ হয়ে গেল। কেস আমি এখানে ফুল কেস। লিফট বন্ধ হয়ে গেল, দুজনে মিলে পুরো কাউকে বলতেও পারবো না। নিয়ে যাও গাইজ, ফুল একটা প্রেসারে রয়েছে। এবারে আমরা যাবো কোথা দিয়ে? ইমা ওদিক খাবার জায়গা দিয়ে ঢুকছি নাকি আমরা? কি করব? আজকে একটা ভুতুরে লিফটে আটকে যেতে যেতে কিন্তু বেঁচে গেছি। কি দুর্ঘটনাটাই না হয়েছিল। ভেবেছিলাম আজকে লিফটেই থাকতে হবে। তো কিভাবে কি হয়েছিল জানার জন্য অবশ্যই কিন্তু একদম শেষ অবধি ভিডিওটা দেখতে হবে। আর এই দিন ছিল আমার ব্রাইডালের কাজ। আমাকে সকাল সকাল মানে ধরো ওই 12টা সাড়ে 12টার মধ্যে বেরাতে হতো। তো জোজোকে টাটা করে আমি বেরিয়ে পড়বো আমার কাজের জন্য। আর কাজটা ছিল কিন্তু হাওড়াতে। তো আমি আমার বাড়ি সোদপুরে, আমার বাড়ি থেকে সোদপুর বিটি রোড অবধি আমাকে যেতে হবে। আর ওইখান থেকে খড়দা থেকে দিদি আসবে, দিদির সাথে আমি যাব। তো যাই হোক, আমি ভেবেছিলাম অনেকটাই আমার দেরি হয়ে গেছে, আমাকে তাড়াতাড়ি করে যেতে হবে। সেই জন্য কিন্তু আমি আর বাসের জন্য ওয়েট করিনি। বাসের জন্য ওয়েট করলে আমার একটা বাসেই আমি কিন্তু বিটি রোড পৌঁছে যেতাম। যেহেতু অটো করে গেছি, অটো কিন্তু আমাকে দুটো পাল্টাতে হয়েছে। যাই হোক, বাড়ির দিয়ে বেরালাম। আর বাড়ির দিয়ে বেরিয়ে আমি যে রাস্তায় ছানাপানাদের দেখবো না সেটা নয়, আমি যেখানে যাই সেখানেই কিন্তু আমি দেখতে পাই। তো এরা বাড়ির সামনেই থাকে, সব সময় দেখতে পাই। যাই হোক, ওদেরকেও টাটা করে আমি সোজা উঠে যাব অটোতে। এবং অটোতে উঠে আমি এটাই ভাবছিলাম যে কত তাড়াতাড়ি আমি বিটি রোড যাবো, কারণ আমার হয়তো দেরি হয়ে গেল। আর এইটাই হয়েছে সবথেকে বড় সর্বনাশ। ওখানে গিয়ে আমাকে প্রায় 45 মিনিটের মতন দাঁড়িয়ে থাকতে হয়েছে, কারণ দিদিদের আসতে একটু লেট হয়েছিল, প্রচণ্ড জ্যাম ছিল রাস্তায় সেই কারণে। আর ঠিক ওর সামনেই কিন্তু একটা শপিং মল খুলেছিল। তো ভাবলাম এতক্ষণ দাঁড়িয়ে থাকবো, যাই শপিং মলে একটু ঘুরে আসি, তাহলে আমার সময়টাও কেটে যাবে। আর শপিং মলে গিয়ে শপিং মলে দেখবো, জামা কাপড় কিনবো না সেটা তো হয় না। আমি একটা সোয়েট শার্ট কিনে আমি কিন্তু চলে এসেছি। বাদবাকি তোমরা এবার আস্তে আস্তে দেখতে থাকো আমি কি করেছি। আর আজকে সকাল থেকে রাত অবধি কিভাবে কি করলাম, কিভাবে গেলাম, কীরকম ব্রাইড সাজালাম এবং কোন লোকেশনে গেলাম, সবটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। আর অবশ্যই আমার যদি এই ব্লগগুলো তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট করে বলতে ভুলো না। আমি কিন্তু চেষ্টা করব এরকম ব্লগ আরও আনার। আর আমাদের সোদপুর ব্রিজ ঠিক হচ্ছে, তোমরা সবাই অনেকেই যারা সোদপুরে থাকো জানো। তো সেদিনকারও সেম ব্যাপার ছিল। চলো এবারে তোমরা দেখতে থাকো আমি কী করলাম। फीमेल के ऊपर है। নতুন খুলেছে এটা বিটি রোডে। তো আমি তাড়াতাড়ি চলে এসেছি, ওদের আসতে একটু দেরি হবে, তো সেই জন্য একটু ঘুরে দেখা যাক। আচ্ছা, তো আমি ফোন করতেছি।
এতক্ষণ দাঁড়িয়েছিলাম তার জন্য একটা তুমি আমাদের কি বলবে বলো? ওটা আমার জন্য হয়েছে দিদি। আমি কিন্তু দায়ী না। আমি দায়ী না। দায়ী তুমি দায়ী? হ্যাঁ। কেন? আমার একটু দেরি হয়ে গেছে। আমি কতক্ষণ 45 মিনিট দাঁড়িয়েছি। আমার দেরি হয়ে গেছে তো, খেয়ে পরে একটু জানো আমি তোমরা দেরি করে আসতে বলে এখানে একটা এক্সপ্রেস বাজার নতুন খুলেছে, ঠিক আছে? আমি ওখান থেকে একটা ইসে কিনে নিলাম ঘুরে। আরে আরে কি বলে, আরে মানে সোয়েটার টাইপের। ভালো করেছিস। ও দিদি এখন আরে সেই যে তোমার হ্যাঁ সোয়েট শার্ট গুলো হয় না, হ্যাঁ ওই সোয়েট শার্ট গিয়ে আমি কিনে নিলাম একটা লাল কালার। ধরে এত দেরি হচ্ছে, যাই একটু ঘুরে আসি। ঘুরতে মনে হয় যে এই তো বিয়ে হলো। ঠিক আছে, ওকে সন্ধ্যেবেলা একটা ঘুম পাড়াবে না, বুঝলে তো? না না, ওকে তুলে দেবে 9টার দিকে, ঘুমই পাড়াবে না। 9টা থেকে 10:30 11টা পর্যন্ত ঘুমিয়ে নিচ্ছে, তারপরে শুধু ঘুমটা হচ্ছে না ঠিক মতো, বিরক্তি হয়ে যাচ্ছে। আমরা গাড়িতে যাচ্ছি না, আমরা প্লেনে যাচ্ছি। না তো গাড়ি ছোটাচ্ছে। শোনো তুমি যখন কি নালে আমি কন্টিনিউ এই রাস্তা 100 গাড়ি চালাই, কন্টিনিউ। তুমি করবে, তুমি যখন মেকআপ বক্সটা নামাবে একটু দেখে শুনে, যখন করে আওয়াজ হচ্ছে তোমাদের একটা বড় ম্যাটার বলতে এসছি। আমরা ব্রাইড সাজানো হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, আমরা দাঁড়িয়ে আছি প্রায় 15 মিনিট ধরে লিফটের জন্য, ঠিক আছে? লিফট ওপরে যাচ্ছে, পুরো ভরে ভরে মানে নিচ থেকে ওপরে আসছে, ঠিক আছে? আমরা কোনোভাবেই যেতে পারছি না। এবার এখানে সিঁড়ি নেই, লিফট ইউজ করতে হবে। এবারে ওই যে জেঠিমা ওখানে দাঁড়িয়ে আছে, জেঠিমা এখানে দাঁড়িয়ে আছে। এবার আমরা কি করে বাড়ি যাব আমরা বুঝতে পারছি না। লিফট সব নিচ থেকে ভরে ভরে ওপরে যাচ্ছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি কন্টিনিউ। কখন লিফট ফাঁকা পাবো বলতে পারছি না, বুঝতে পারছি না। দাদা আপনাদের কি সিঁড়ি আছে? এদিক দিয়ে সিঁড়ি আছে? দেখো দি, যদি না হয় তাহলে সিঁড়ি ইউজ করতে হবে। তুমি ড্রাইভার দাদাকে বলো না সিঁড়ি দিয়ে ওপরে আসতে। আমি বলছি কি সিঁড়ি নিয়ে ওপরে আগে আসতে তো বলো ওপরে। এখন আমরা কিভাবে বাড়ি যাব বুঝতে পারছি না। গাইজ যদি কেউ আশেপাশে থাকো আমাদের নিয়ে যাও, আমরা তাহলে ওপর দিয়ে নিচে নামছি। আমরা একটা গোপন লিফটে উঠেছি, চলছি একটা গোপন লিফট। জানি না এই লিফটে আমরা কি দেখতে পাবো, তো দেখা যাক, তোমরা সাথে থাকো। আমরা এই লিফটে যেতে পারি নাকি। এটা হয়তো যারা এখানে কাজ করে তাদের লিফট, বুঝেছো দিদি? 5 নাম্বার, তাই তো? 5 নেই তো এখানে? 5 নেই তো এটা? আচ্ছা আচ্ছা, এরকম বচ্চা পড়ে কোথায় আছে? ধরো এখন লিফটটা বন্ধ হয়ে গেল। দুজনে মিলে পুরো কাউকে বলতেও পারবো না, নিয়ে যাও গাইজ। ফুল একটা প্রেসারে রয়েছে। এবারে আমরা যাবো কোথা দিয়ে? ইমা ওদিক খাবার জায়গা দিয়ে ঢুকছি নাকি আমরা? কি করবো?
এটাকে একবার বলে করতে পারছে না। রাস্তা খুঁজছে মানে স্পিডে কন্ট্রোল করতে পারবে। মেয়ে হওয়ার আগে থেকে মেয়ে হওয়ার পরেও আমার যা গেছে সে আমি জানি না। ওইদিকে জ্যাম দেখ রিয়া, ওইদিকে জ্যাম দেখ বাবা। তো ওটা তো ওই ব্রিজ, মানে ওটাতে শুধু বড় বড় গাড়ি যায়। আমরাই পড়বো ওই জ্যামটাতে আবার। এরকম বলো না, বলো না। এর আগের দিন বেরিমার কথায় গেছি, আজকে আমি নিয়ে যাচ্ছি ঢাল লাভ দিয়ে দেখ। হ্যাঁ ওই রাস্তায় বাঁদিকে রাস্তায় খুব করে ঢুকে যাবে। আরে বাঁদিক পর্যন্ত যেতে তো হবে, ওইটুখানি যেতে গেলেই কালগাম ছুটে যাবে। আর একটা রাস্তা আছে, ওই রাস্তাটা একটু ভুল হয়ে গেলেই বেরিয়ে চলে যাবো। বেলঘড়িয়া এক্সপ্রেসে ওঠার আগেই একটা বাঁহাতে একটা রাস্তা আছে।